সাতক্ষীরার এমপি মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। এখন থেকে তিনি আর এমপি পদেও থাকতে পারবেন না। এর মাধ্যমে প্রমাণিত হয় জামায়াত ইসলামী তার ওয়াদার ব্যাপারে বদ্ধপরিকর। কারণ তারা বলে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা মনে হয় প্রথম হয়েছে যে এত বড় রাজনৈতিক দলের নেতা হওয়ার পরেও নারী কেলেঙ্কারির কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তার এমপি পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এইরকম ঘটনা অন্য কোনো দলের মধ্যে এযাবৎকালে বাংলাদেশের মানুষ দেখেছে কিনা আমি জানি না, আপনারা বলতে পারবেন ভালো। এমন দৃষ্টান্ত যদি প্রতিটা দল দেখাতে পারে, নিঃসন্দেহে বাংলাদেশ থেকে নারী কেলেঙ্কারি উঠে যাওয়া সম্ভব। এবং সরকারের কাছে আমার বিশেষ একটা আবেদন থাকবে, আমাদের এনআইডি কার্ড এটা অনলাইন হয়েছে, জন্ম নিবন্ধন এটা অনলাইন হয়েছে। আমি আশা রাখবো যারা বিবাহ করবে তাদের বিবাহের কাবিননামাকে যেন অনলাইন করা হয়, মানুষ যেন দেখতে পারে কে কয়টা বিয়ে করছে, গোপনে যেন আর বিয়ে করার সুযোগ না থাকে। এর জন্য সরকারকে বলবো কাবিননামাকে যেন এনআইডি কার্ডের মতোই অনলাইন করে দেওয়া হয়। এবং জামাত ইসলামীর প্রতি আমার একটা আবেদন থাকবে, আপনার সাতক্ষীরার এই আসনে আপনাদের নেতা অ্যাডভোকেট শিশির মনিরকে দিয়ে আপনারা পুনরায় নির্বাচন করাতে পারেন। আশা করি এখান থেকে আপনারা জয়লাভ করবেন, কারণ এনাকে সংসদে আপনাদের অনেক দরকার। কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সামনে আপনারা সংবিধানের ব্যাপারে খুব কঠিন হয়ে যান। সেই ক্ষেত্রে অন্তত সালাউদ্দিন আহমেদকে মোকাবেলা করার জন্য অ্যাডভোকেট শিশির মনিরকে এই জায়গায় যদি নিতে পারেন, আশা করি সংসদটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। কারণ যেখানে বিচক্ষণ মানুষ থাকে, দুইও দলে যদি ভালো বিচক্ষণ থাকে, এটার অংশগ্রহণটা নান্দনিক হয়, এটা খুব ক্লাসিক্যাল হবে। আশা রাখবো এই সৎ সাহসটুকু যেন সবার ব্যাপারে থাকে। এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, আমির হোক, আর দলীয় প্রধান হোক, আর চেয়ারম্যান আর মেম্বার হোক, যেই হোক, এই ধরনের অপকালচার যারাই করবে তাদের দৃষ্টান্ত শাস্তি বাংলাদেশের মানুষ এখন থেকে দেখতে চায়। নতুন করে বাংলাদেশে আমরা এই ধরনের অন্যায়কে আর মেনে নিব না। রব্বুল আলামিন যেন এই ধরনের অপরাধ থেকে আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ হেফাজত করে, সকল আমেন।